আমি নরেন্দ্র মোদীর বউ বলতেছিলাম। কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো। এত সকাল সকাল কে ফোন করলেন আপনি? কথা বলছেন না যে? ভালোই তো বউ হইছো এখন। হ্যাঁ, মোদিকে তুমি এখন বুদ্ধি দাও, পশ্চিমবঙ্গে কিভাবে ভোট জিততে হয়, কিভাবে নির্বাচনে জিততে হয়। হ্যাঁ, বাংলাদেশে তো চুরি করে জিতছে, এখানে এসেও পরামর্শ দাও। তাই নাকি? হ্যাঁ, দিব তো। আমার হাজবেন্ড বলে কথা। তো তাকে হেল্প করব না কাকে করব? যার খাই, যার পরি, যার কাছে থাকি তাকে হেল্প করব না তো আপনাকে করব? পরিচয় দেন আগে, আপনি কে? পশ্চিমবঙ্গের কথা শুনেও কি মনে হয় না আমি কে? আমি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যাকে আপনার হাজবেন্ড এবং আপনি মিলে ভোট চুরি করে দুর্নীতি করে জয়লাভ করলেন আপনার লোক। আমার প্ল্যানে, শুধু একমাত্র আমার প্ল্যানে কাজটা সম্পূর্ণ হয়েছে। জাস্ট মোদিকে আমি বলেছি যে 91 লাখ ভোট ডিলিট করে দাও। সেটা জনগণও জানে, সেটা আমরাও জানি যে পাকা ধানে মই দিতে ঢুকেছে এক লোক। তবে এই লোক আর শান্তিতে বসবাস করতে পারবে না বেশি দিন। যারা খারাপ করে তাদের সাথে আসলেই খারাপ হয়। রাখো মমতা ব্যানার্জি, আমাদেরকে ছোঁয়ার মতো কারো হিম্মত নেই। ঠিক আছে, আমি নরেন্দ্র মোদীর সাথে থাকি, বুঝতে হবে। ইন্ডিয়ার গভর্নমেন্টে থাকি আমি। যাই থাকো, অপরাধী তো অপরাধী। অপরাধীর শাস্তি কখনো মিস হয় না, শুধু অপেক্ষা করতে হয়। বাংলাদেশে যেমন 17 বছর পর মানুষ অপেক্ষা করার পর সুবিচার পেয়েছে। বাংলাদেশের মানুষ তো বোকা, তারা তো চেনে না রতন কাকে বলে। রতনকে তো চেনে না, সোনাকে ফেলে দিয়ে রূপককে বেছে নিছে। বুঝবে, দেশের মানুষও বুঝবে। এখন ভালো করে বুঝতেছি বাংলাদেশের মানুষ কেন পুটকিতে ঘুরি দিয়ে তারপর আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। আপনার মনে যে কি চলে মিয়া, গিরগিটিও ফেল। তবে শান্তি নেই ও জীবনে, শান্তি একটুও নেই। ফোন রাখেন, রাখেন ফোন, ফোন রাখেন। আমার শান্তি দিয়ে আপনার কি কাজ? আপনি আপনি এখনই ফোন রাখেন। আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। হ্যাঁ গো মোদি। আরে রাখতেছি রাখতেছি বাবা, উত্তেজিত হচ্ছেন কেন? ওরে বাবা রে বাবা, শান্তির কথা বলাতে রাগ সিরিত করে উঠে গেল। বুঝতে পেরেছি ম্যাডাম কোথায় লেগেছে। না মানে শান্তি, আমি শান্তিতে আছি, শান্তিতে আছি। ফোন রাখেন, রাখেন ফোন। আমিই রেখে দিলাম। বাই বাই।